হ্যালো বন্ধুরা, আর এ ইনফোটেক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি এই চ্যানেলে নিয়ে আসি টেকনোলজি কিছু নিউজ এবং অ্যাপস ব্যবহারের কিছু ট্রিক্স। আজকে তোমাদের শেখাবো পিক্স ল্যাব দিয়ে কিভাবে আমরা নানা ধরনের নামের লোগো বা পিকচার তৈরি করতে পারি। আজকাল ফেসবুকে একটা ট্রেন্ড চলেছে যে নামের পিকচার দিয়ে বা নাম বানিয়ে সেগুলো দিয়ে পিকচার করে ফেসবুকে দেওয়া হচ্ছে বা হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে, এবং সেগুলো ফেসবুক ফ্রেন্ড বা হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড নিজের ডিপি হিসাবে বা প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করছে, যেগুলো খুবই দেখতে ভালো লাগছে। তো আমরা নিজেরাই কিভাবে সেই নাম দিয়ে কোনো পিকচার বা পিকচার লোগো কিভাবে তৈরি করতে পারি। তো বন্ধুরা, এর জন্য আমাদের প্রথমেই যা করতে হবে, আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট আমাদেরকে সার্চ বক্সে ক্লিক করে সেখানে লিখতে হবে পিক্সেল ল্যাব দিয়ে সার্চ করলে আমরা পেয়ে যাব পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার বলে একটি অ্যাপস। এই অ্যাপসটা দিয়ে আমরা লোগো বানাতে পারবো নিজের নাম দিয়ে, এবং সেগুলো ফেসবুকে ডাইরেক্টলি শেয়ারও করতে পারবো। তো পিকচারগুলো কেমন হবে একটু দেখে নেওয়া যাক। আমার এখানে কিছু গ্যালারিতে কিছু পিকচার আগে থেকে তৈরি করেছি এবং সেগুলো সেভ রেখেছি। বন্ধুদের সেগুলো একটু দেখাই আমি। তো এখানে আমি অ্যালবামে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখো, উপরে আমি দুটো বানিয়ে রেখেছি, একটা রিহান নাম দিয়ে, একটা আমার নিজের নাম সোহেল দিয়ে, এভাবে বানিয়ে রেখেছি। ঠিক এইরকমই পিকচার আজকে আমরা বানাতে শিখব। তো এর জন্যে অ্যাপসটি প্রথমে আমাদের ইনস্টল করতে হবে। অ্যাপসটির ইনস্টলেশন লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব সহজে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাপসটিকে ওপেন করতে হবে। আমি অ্যাপসটিকে ওপেন করে নিলাম। অ্যাপসটি ওপেন হয়ে গেল। এখানে আগে থেকে যেহেতু এটা আমার এডিট করা ছিল, তো এটা আমরা করব না, আমরা যাব উপরে থ্রি ডটসে। এই যে থ্রি ডটস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, থ্রি ডটসে গিয়ে আমরা ক্লিক করব। এবার উপরে আমরা দেখতে পাচ্ছি একটা অপশান ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমরা এই অপশানটিতে ক্লিক করব। এরপর বন্ধুরা আমার গ্যালারি ওপেন হয়ে গেল। এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা চুজ করে নেব, যার উপরে আমরা নামটা লিখব। এখানে অনেক রকম পিকচার আমার আগে থেকে ডাউনলোড করে রাখা হয়েছে। তোমরা যদি এই ধরনের পিকচারগুলো নিতে চাও, তাহলে আমি ডিসক্রিপশানে আমার পিকচার যেখান থেকে আমি গুগল থেকে ডাউনলোড করেছি তার লিঙ্কগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে নানা ধরনের এরকম পিকচারগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো আমি যেটা পিকচার নেব, এখানে একটা মোমবাতি দেওয়া রয়েছে, এই পিকচারটা আমি নিচ্ছি, নিয়ে নিলাম। বন্ধুরা এখানে পিকচারটা আমার চলে এসছে। তো আমরা এটাকে প্রথমে স্কোয়ার করে নিব। স্কোয়ার করলে কি হয়, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যখন আমরা এটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করব, তখন পুরোপুরি নামটা সেন্টারে থাকবে, মানে কোথাও কেটে যাবে না আর কি। এই জন্য আমরা প্রথমে এই ইমেজ সাইজটাকে করে নেব স্কোয়ার। এই যে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার 1:1, এই বক্সটাতে ক্লিক করব। ব্যাস, আমাদের পিকচার সিলেক্ট হয়ে গেছে এখানে। এরপরে আমরা সিম্পলি এটাকে ওকে করব। নিচে রাইট চিহ্ন রয়েছে, এই চিহ্নটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে নিলাম। এখানে রিহান এটা আগে থেকে যেহেতু রয়েছে, এটাকে আমরা জাস্ট ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নিলাম। এখানে আমার পিকচারটা চলে এসছে। এরপর আমরা এর উপরে কিভাবে নামটা লিখবো সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা যাব টেক্সটে। এখানে নিচে বন্ধুরা দেওয়া রয়েছে টেক্সট প্লাস চিহ্ন, সেই টেক্সটের উপরে ক্লিক করব। টেক্সটের উপরে ক্লিক করার পর এখানে বন্ধুরা একটা বক্স চলে এসছে নিউ টেক্সট। এটা আমরা এখানে এরকমই ছেড়ে দেবো। আমরা নিচে চলে যাব এডিট অপশানে। এডিটে গিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করব। ব্যাস বন্ধুরা উপরে দেখতে পাচ্ছ নিউ টেক্সট বক্স চলে এসছে। সেটাকে কেটে দিয়ে আমরা নিজের নাম লিখব, যার যেটা নিজের নাম সেটা লিখবে। আমি এখানে জাস্ট আমার নাম আশরাফ, আমি আশরাফ লিখছি।
হ্যাঁ, তো বন্ধুরা নামটা লেখা হয়ে গেছে। এখানে আমরা জাস্ট সিম্পলি ওকে করব। ওকে ওকে করার পর দেখো বন্ধুরা এখানে আমার নাম চলে এসছে। এরপর আমরা এই নামটা টেক্সট সাইজটাকে ছোট বড় করতে পারবো। এই পাশের গোল টগলটাকে ধরে আমরা ইচ্ছে মতো সাইজ এখানে বাড়া কমা করে নিতে পারবো। আমি এখান থেকে সাইজ আমার ইচ্ছে মতো এতটা আমি ঠিক এতটাই বাড়িয়ে নিলাম। এরপর আমরা এর জন্য চলে যাব নিচের অপশানে। এখানে অনেক রকম অপশান দেওয়া রয়েছে, এডিট, ডিলেট, কপি, পজিশন, রিলেটিভ। আমরা এখানে একেবারে চলে যাব আমরা এখানে ঠিক চলে যাব ফন্টে, ফন্ট আর স্টাইল। আমরা ফন্ট এখান থেকে ফন্টে ক্লিক করলাম। এখানে অনেক রকম ফন্ট রয়েছে, আমরা জাস্ট একটা যে কোনো একটা ফন্ট নিয়ে নিলাম। এখানে এই ফন্টগুলো বাংলার ক্ষেত্রে সাপোর্টেড হচ্ছে না, আমি পরে বাংলার জন্য সাপোর্টেড ফন্টের একটা ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দেবো। তো এখান থেকে যে কোনো আমরা একটা ফরম্যাট সিলেক্ট করে নিলাম, জাস্ট ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা এটাকে একটু বাঁকা করে নেব। এখানে ফন্ট স্টাইল, তারপরে একটা অপশন রয়েছে কার্ভ, সেই কার্ভে আমরা ক্লিক করব। কার্ভে ক্লিক করার পর জাস্ট এখানে নিচে একটা লাইন দেওয়া আছে, এটাকে জাস্ট আমরা বাড়া কমা করলেই লেখাটা ইচ্ছে মতো আমাদের যতটা প্রয়োজন ততটা আমরা বাঁকা করে নিতে পারবো। ব্যাস এতটুকু আমরা এটা বাঁকা জাস্ট এখানে পাশে এবার আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক, ব্যাস এটা হয়ে গেল। এবার আমাদের যেটা কাজ হবে সেটা আমরা এই লেখাটাকে সেরকম একটা কুল লাগছে না বা লুকিংটা এখন ভালো লাগছে না, এর মধ্যে আমরা কি দেব, টেক্সচার দেব। টেক্সচার, তো আমরা এখানে জাস্ট লেখাটার উপর ক্লিক করব, আমাদের অপশানগুলো নিচে আবার চলে আসলো। আমরা এখান থেকে বন্ধুরা স্টাইল, এখান থেকে স্টাইল, তারপরে ব্রাউজ দিয়ে এখানে নানা রকম স্টাইল আছে, এখানকার মধ্যে যে কোনো স্টাইল নিতে পারবো। তোমরা বন্ধুরা নিজের মতো করে যে কোনো স্টাইল চুজ করে নিবে। আসলে যত ঘাঁটবে তত ইমপ্রুভ হবে লেখাগুলো। চলে যাচ্ছি আমরা টেক্সচার অ্যাড করতে। হ্যাঁ বন্ধুরা চলে এসেছি আমরা এখানে, দেখতে পাচ্ছ টেক্সচার বলে একটা অপশন রয়েছে, আমরা সেটাতে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করে নিলাম। এরপর এখানে নো টেক্সচার সিলেক্টেড দেখাচ্ছে, আমরা পাশে জাস্ট ইমেজ চিহ্নটাতে ক্লিক করব। করার পর আমাদের গ্যালারি খুলে যাবে। গ্যালারি থেকে আমরা যে কোনো ইচ্ছা মতো যে পিকচারটা আমরা ওই টেক্সটের মধ্যে অ্যাড করতে চাই সেই পিকচারটা এখান থেকে নিয়ে নিতে পারবো। যেমন আমি এখান থেকে জাস্ট একটা পিকচার নিয়ে নিচ্ছি, এই মোমবাতিটার পিকচার নিয়ে নিলাম। কতটুকু নেব এখান থেকে ইচ্ছে মতো সেটাকে সিলেক্ট করা যাবে, যতটুকু দরকার ততটুকু নেব। আমরা ঠিক এতটুকু 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 নিয়ে নিচ্ছি, দিয়ে আমরা জাস্ট এটাকে নিচে দেখতে পাচ্ছ বন্ধুরা টিক চিহ্ন, সেখানে আমরা ক্লিক করব, করে দিলাম। দেখো বন্ধুরা লেখাটার মধ্যে ওই ইমেজের টেক্সচার হিসাবে সেটা চলে এসছে এবং দেখতে এটা আলাদাই লাগছে। এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা এটাকে একটু ইচ্ছে মতো বাড়া কমা করতে পারবো। এখানে ঠিক লেখাটা ঠিক অ্যাডজাস্টেবল হচ্ছে না, তাই আমরা টেক্সচারটাকে চেঞ্জ করে নেব। তো নেক্সট টেক্সচারের জন্য আবার আমরা ওই একই এতে যাব, অপশানে ইমেজ অপশানে যাব, আবার আমাদের গ্যালারি খুলে যাবে। এখান থেকে ইচ্ছে মতো আমি টেক্সট নিয়ে নিতে পারবো। ধরে নাও বন্ধুরা আমি এই প্রজাপতিটা নিচ্ছি, ক্লিক করলাম, প্রজাপতিটা চলে আসলো। ইচ্ছে মতো আমরা এখান থেকে জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন নিয়ে নিলাম, এতটুকু নিয়ে নিলাম, ব্যাস এটাকে ওকে করব। ওকে, এবার দেখো বন্ধুরা টেক্সট আমাদের এটা টেক্সচার হিসাবে টেক্সটের মধ্যে অ্যাড হয়ে গেছে। এবার আমরা এটাকে নিজের ইচ্ছা মতো একটু বাড়া কমা করিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নেব। তো দেখো বন্ধুরা এবার টেক্সটটা দেখতে কুল লাগছে এবং দেখতে বেশ মজার লাগছে, এটাকে আমরা নিজের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবো যেখানে খুশি। ব্যাস এভাবে বন্ধুরা আমরা কিন্তু যে কোনো পিকচার দিয়ে আমরা নিজের নাম দিয়ে পিকচারগুলো বানাতে পারি এবং বন্ধুদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে নিতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।
ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান বাটনটি অন রাখবে, যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশানে চলে আসতে পারে।